আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষক হতে হলে বর্তমানে তাকে অবশ্যই নিবন্ধন সনদ অর্জন করতে হবে। আর নিবন্ধন সনদ অর্জনের মধ্যে দিয়ে বেসরকারি স্কুল কলেজের শূন্য পদের শিক্ষক নিয়োগ দেওয়া হয়। তবে এনটিআরসি নামক প্রতিষ্ঠানটি 2025 সালের প্রথমের দিকে শিক্ষক নিবন্ধনের পরীক্ষা নেওয়ার কথা থাকলেও এখনও সেটা একটি ধোঁয়াশার মধ্যেই রয়েছে। এখনও এনটিআরসি নামক প্রতিষ্ঠান থেকে জানানো হয় নাই কবে নাগাদ এই পরীক্ষাটি সম্পূর্ণ হতে পারে বা এই বিজ্ঞপ্তি হতে পারে। তবে এনটিআরসি কিছু ভাষ্য মতে কিছু কথা বলতেছে, সেই বিষয়গুলো হচ্ছে যে 2025 সালে তাদের লক্ষ্য মতে তারা চাচ্ছে যে বিভিন্ন স্কুল কলেজের ক্ষেত্রে যে সকল শূন্য পদগুলো রয়েছে এবং যারা নিবন্ধন সনদধারী রয়েছে তাদের সংখ্যা অধিক হওয়ার কারণেই এদের চিন্তা ভাবনা একটি রয়েছে যে সকল নিবন্ধন সনদধারীকে যাতে চাকরি দেওয়া যায় এমন ধরনেরও পরিকল্পনা চলতেছে। যার পরিপ্রেক্ষিতে এনটিআরসি কী বলতেছে সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। তবে বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারছে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। চলতি মাসে নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারছে না সংস্থাটির কর্মকর্তারা। তবে গতকাল বুধবার এনটিআরসির কার্যালয়ে কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলাপকালে জানা যায় 19তম নিবন্ধনের বিজ্ঞপ্তিতে কয়েকটি বিষয়ে পরিবর্তন আসবে। এই বিষয়ে একটি সভা হয়েছে, তবে বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য কোনো সময় জানাতে চাচ্ছেন না সংস্থাটির কর্মকর্তারা। জানতে চাইলে এনটিআরসি সচিব এএমএম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে আমাদের বেশ কিছু কাজ রয়েছে। নিবন্ধন নীতিমালায় কিছু বিষয় সংশোধন করা হবে, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সেটি নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না, তবে আমরা দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করব। জানা গেছে শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করার পর প্রার্থীরা বেকার থাকছেন, বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হয়েছে। এই আলোচনায় পদ ফাঁকা না থাকলেও নিবন্ধন পরীক্ষায় নেওয়ার বিষয়টি সামনে এসেছে। সেজন্যে সে সকল বিষয় শূন্য পদ থাকবে না, সে সকল বিষয়ে নিবন্ধন পরীক্ষা না নেওয়ার বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা করা হয়েছে। নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে এনটিআরসির পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার কর্মকর্তা জানান, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সবাই যেন চাকরি পায় সে বিষয়ে কাজ করছে সরকার। আর আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি, আশা করছি 19তম নিবন্ধন থেকে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব। চলতি জানুয়ারি মাসে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে বলেও জানান এই কর্মকর্তারা। তবে প্রসঙ্গত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে। 2005 সালের প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত 18টি নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসি। এই নিবন্ধন সনদের মাধ্যমে 1 লাখের বেশি প্রার্থীকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়। তবে এই নিয়ম যে 19তম নিবন্ধন সনদধারীদের থেকে একটি নতুন নিয়ম আসতে চলেছে এবং এনটিআরসির ভাষ্যমতে তারা বলতেছে যে যদি সেখানে নিবন্ধনকৃত ওদের শূন্য পদ না থাকে সেসব বিষয় কিন্তু নিবন্ধন পরীক্ষা নেওয়ার বিষয়ে একটি বাধ্যবাধকতা লক্ষ্য করা যাচ্ছে। তবে ভিউয়ার যারা আমার সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।